দমকলের 15টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সময় যত গড়াচ্ছে, প্রথমে 2টি ইঞ্জিন গিয়েছিল, তারপর 4টি, এরপর 7টি, এরপর 10টি এবং শেষ পাওয়া খবরে 15টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। একদম অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে লাগে এই আগুন। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলে 15টি ইঞ্জিন এবং হাইড্রোলিক ল্যাডার দিয়ে সেখানে আগুন নেভানোর কাজ চলছে। রয়েছেন সেখানে আমাদের পরিস্থিতি রেক প্রকাশ। রেক, এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? কবিতা, ইতিমধ্যে দমকলে আরো ইঞ্জিন ঢুকছে, হাইড্রোলিক ল্যাডার রয়েছে। তবে অ্যাক্রোপলিস মাঠের পিছন দিকে যেদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের সামনে থেকে অ্যাক্রোপলিস মলের যে জায়গাটায় ঠিক আগুনটা লেগেছে, বা বলা চলে ভিতর থেকে চারিদিক থেকে শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে, শুধু ধোঁয়া। একেবারে অ্যাক্রোপলিস মলের পিছন দিক পুরো ধোঁয়ায় একেবারে পুরো ঘিরে ফেলা হয়েছে। প্রায় এই ধোঁয়া প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। গোটা অ্যাক্রোপলিস মলের চারিদিক থেকে ধোঁয়া বেরোচ্ছে। এটি মূলত শর্ট সার্কিট না কিসের কারণে এই ধোঁয়া লেগেছে এখনো পর্যন্ত সে নিয়ে সেদিকে নজর রাখা হচ্ছে। তবে দমকলের শেষ পর্যন্ত যেটি জানা গেছিল যে 10টি ইঞ্জিন ইতিমধ্যেই ঢুকেছে এবং তারপরে আরো 3টি ইঞ্জিন ঢুকতে দেখা গেল, হাইড্রোলিক ল্যাডার ঢুকেছে। সেই ছবিটা একটু দেখাবো। সেই গাড়িটা ইতিমধ্যেই আসছে এইদিকে, হাইড্রোলিক ল্যাডার, যেটার সাহায্যে ওপরে দমকলের আগুনের গাড়িটা ঢুকেছে। এছাড়াও কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স ইতিমধ্যেই এখানে চলে এসেছে এবং তারপরে এই গাড়িটি এখানে ইতিমধ্যেই আসছে এবং তারপরে ল্যাডারের সাহায্যে ওপরে উঠে যে কোথা থেকে ধোঁয়াটা বেরোচ্ছে সেই ধোঁয়ার কেন্দ্রবিন্দু একেবারে পৌঁছানোর চেষ্টা করবে এবং তারপরে সেখান থেকে কতটা এই যে আগুন ছড়ানো হয়েছে। এবং এই অ্যাক্রোপলিস মলের ভিতরে একাধিক অফিস, শুধু শপিং মল নয়, অফিস রয়েছে, বিভিন্ন বিষয়ে সেখানে কাজকর্ম হয়। গোটা অফিসে, গোটা অ্যাক্রোপলিস মলে ইতিমধ্যেই প্রায় কয়েক হাজার মানুষজন ছিল। একটি গাড়ি এখানে আটকে পড়েছিল, সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। গাড়িটিকে এখান থেকে সবাই মিলে টেনে হিঁচড়ে পিছনে সরিয়ে দিচ্ছে যাতে দমকলের গাড়িটি এখানে ঢুকতে পারে এবং তারপরে যত দ্রুত সম্ভব তাদের কাজ শুরু করতে পারে। কিন্তু যে কথাটা বলছিলাম যে অ্যাক্রোপলিস মলের ভিতরে যারা ছিলেন বা যাদের অফিস ছিল তাদেরকে ইতিমধ্যেই গীতাঞ্জলি স্টেডিয়ামের কাছে সরিয়ে নেওয়া হয়েছে এবং গীতাঞ্জলি স্টেডিয়ামে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদেরকে সুরক্ষিতভাবে রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো বিপর্যয়ের মোকাবিলা তাদের না করতে হয়, সেই কারণে তাদের সুরক্ষার কথা মাথায় রেখে তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই গাড়িটি ইতিমধ্যেই এখানে ঢুকছে এবং এরপরে যে দমকলের যে আরও গাড়ি ছিল তাদের পাশাপাশি এই যে হাইড্রোলিক ল্যাডার দেখতে পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে মনে করা হচ্ছে যে ওপরের যে কাঁচটি রয়েছে, যেখান থেকে মূলত যে চিমনি থেকে মূলত আগুনটি বেরোচ্ছে, যে ছবিটা আমরা দেখাচ্ছি, যে কাঁচ থেকে যেখান থেকে মূলত এই ধোঁয়ার উৎপত্তি স্থল, যে 4th ফ্লোর, সেই জায়গা থেকে সেই পুরো ওই বিল্ডিংয়ের ওই ফ্লোর থেকে চারিদিক থেকে আগুনের এই যে ধোঁয়া বেরোচ্ছে, কোনো আগুন বাইরে থেকে এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে, বলা হচ্ছিল যে ভিতরে আগুন লেগে থাকলেও বাইরে থেকে এখনো পর্যন্ত কোনো আগুন দেখতে পাওয়া যাচ্ছে। তবে কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে ইতিমধ্যে আমাদেরকে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য, কারণ কোনো কারণে যদি এই বিল্ডিংয়ের ছাদ ভেঙে পড়ে সেটা অত্যন্ত বাজে ঘটনা ঘটবে। আমাদের সাংবাদিকদের বা এখানে যারা রয়েছে তাদেরকে নিরাপদ দূরত্বে গীতাঞ্জলি স্টেডিয়ামের এই মাঠ রয়েছে পাশে, সেই মাঠে সবাই যেরকম জমায়েত হয়েছে সেই মাঠে সরে যাওয়ার কথা বলছে, কারণ ভিতরে যদি কোনো বিস্ফোরণ ঘটে বা কি রয়েছে ভিতরে তারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না। হাইড্রোলিক ল্যাডার আনা হয়েছে, যদি কোনো বিস্ফোরণ ঘটে তবে এই ছাদ অ্যাক্রোপলিস মলের এই সাইড থেকে দেওয়াল খসে পড়তে পারে বলে এমনটাও তারা মনে করছেন। তবে ইতিমধ্যে কলকাতা পুলিশের আধিকারিকরা এবং দমকলের যারা অফিসাররা রয়েছেন, দমকল আধিকারিকরা, তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। দেখতে পাচ্ছ যে গাড়িটি ইতিমধ্যে তার পজিশন নিয়ে নিয়েছে। গাড়িটি থেকে যে হাইড্রোলিক ল্যাডার রয়েছে সেই ল্যাডারের সাহায্যে তারা কাজ ইতিমধ্যেই শুরু করে দেবেন। তবে চারিদিকে ইতিমধ্যে পুরো ধোঁয়া, একেবারে পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, ধোঁয়া পুরো ঘিরে ফেলেছে চারিদিকে। দমকল কর্মীরা ইতিমধ্যেই এখানে রয়েছেন এবং যারা দেখতে পাওয়া যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স থেকে যে টিম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্সের টিম ইতিমধ্যে এখানে প্রবেশ করেছে। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স প্রবেশ করেছে, সিভিল ডিফেন্সের ফোর্স প্রবেশ করেছে, এখানে দমকল আধিকারিকরা রয়েছেন, কলকাতা পুলিশ রয়েছে এবং তাদের প্রচেষ্টা ইতিমধ্যেই এই যে ওপরে চিমনিটার যে ছবিটা দেখানোর চেষ্টা করবো, যে চারিদিক থেকে শুধু ওই যে 4th ফ্লোরের কথা বলা হচ্ছে, সেই 4th ফ্লোরের চারিদিক থেকে ইতিমধ্যেই যে ধোঁয়া, সেই ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম থেকে যে ধোঁয়া দেখতে পাওয়া গেছিলো, দমকলে 10টি ইঞ্জিন শেষ পর্যন্ত ছিল এবং পরে আরও 2টি ইঞ্জিন আসে এবং তাদের প্রচেষ্টা এই ধোঁয়া নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে পিছনের একটু ছবি দেখানোর চেষ্টা করবো, যারা এই অ্যাক্রোপলিস মলে অফিসে থাকে, অফিস রয়েছে বা যারা এখানে কাজকর্ম করতে আসেন তাদেরকে ইতিমধ্যে
ভাবে নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়েছে। তারা গীতাঞ্জলি স্টেডিয়ামের মাঠে একেবারে বসে রয়েছেন। যারা এই অ্যাক্রোপলিস মলে কাজ করতে আসেন বা যারা এই মলের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে পুরো মল ইতিমধ্যেই খালি করে ফেলা হয়েছে, যাতে এমন কোনো ঘটনা না ঘটে যার জেরে কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। সেই কারণে গোটা মল খালি করে ইতিমধ্যেই তাদেরকে নিরাপদ দূরত্বে গীতাঞ্জলি স্টেডিয়ামে কাউকে নিয়ে যাওয়া হয়েছে বা কারুরকে গীতাঞ্জলি স্টেডিয়ামের যে মাঠটি রয়েছে পাশে সেই মাঠে নিয়ে আসা হয়েছে একদম অ্যাক্রোপলিস মলের গায়ে। তবে সেই মাঠেও তাদেরকে নিরাপদ দূরত্বে রাখা হচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে যে কথাটা একটু আগে জানানো হলো যে নিরাপদ দূরত্বে আমাদেরও থাকার কথা বলা হচ্ছে, কারণ যদি এই বিল্ডিং এর কাঁচ বা সাইড থেকে এই বিল্ডিং এর দেওয়াল কোনো কারণে যদি ভেঙে পড়ে সেটা অত্যন্ত খারাপ পরিস্থিতি হতে পারে। সেই কারণে তারা সেই আশঙ্কাটাই করছেন। হাইড্রোলিক ল্যাডার ওয়েস্ট বেঙ্গল ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে দমকল বাহিনী যে হাইড্রোলিক ল্যাডার সেটি ইতিমধ্যেই চলে এসেছে এবং এরপরে এই হাইড্রোলিক ল্যাডার তার কাজ শুরু করবে। ওপরে যে চারতলায় রয়েছে সেখানে ভিতর থেকে ইতিমধ্যেই যাওয়া সম্ভব হচ্ছে না, তাই হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে তারা প্রবেশ করবে এমনটাই মনে করা হচ্ছে। একদমই। আমি একটা বিষয় একটু করে তোমার কাছে খুব সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব। তোমরা এই যে বাইরে দাঁড়িয়ে আছো, এখানে ওকে নিঃশ্বাস নিতে তোমাদের কষ্ট হচ্ছে? একেবারে পুরো এই গীতাঞ্জলি স্টেডিয়ামের মাঠ বলা চলে বা পুরো এই জায়গায় একেবারে নিঃশ্বাস নিতে প্রচন্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। অনেকে এখানে মুখে রুমাল বেঁধে রয়েছেন, সেই ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। মুখে মাস্ক পরে রয়েছেন, মুখে রুমাল বেঁধে রয়েছেন যারা কলকাতা পুলিশের আধিকারিকরা বা যারা কাজ করছেন তাদেরও ছবিটা দেখাবো যে মুখে রুমাল বেঁধে রয়েছেন, মুখে রুমাল বেঁধে তারা সামনে থেকে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ যে ধোঁয়া রয়েছে সেই আমরা আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে যোগাযোগ করবো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রকাশ তোর সঙ্গে।